তো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন তুমি দেখতে পাচ্ছ যে আমরা এখন আছি স্টেশনে, নিউ দিল্লি স্টেশন। এবার এখান থেকে আজকে আমাদের সকালটা শুরু হলো। আজকে সারাদিন নিউ দিল্লিতেই ঘুরবো, নিউ দিল্লি কিছু বাজার যাব, অন্য কোথাও যাব। এখানটা আমাদের দুদিনের প্ল্যান আছে, তো দেখি কতটা কি হয়, কত কি জায়গায় কভার করি। আমার সাথে ইমতিয়াজ আছে, মামু আছে। মামু, তো এখন আমরা এখান থেকে গাড়ি করব, গাড়ি করে যাব আমরা হোটেলে। তারপর ওখানে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে যাব বাইরের দিকে। তো চলো তাহলে। তো গাইস, এতক্ষণ খাওয়া দাওয়া আরাম এসব করার পর এখন আমরা আছি আশ্রম মেট্রো স্টেশনে। আমার পিছনে তুমি দেখতে পাচ্ছ দিদি আছে, দাদা আছে, মামা আছে। এখন আমরা সবাই মিলে যাব চাঁদনি মার্কেট। তো এখন আমরা মেট্রো স্টেশনে এলাম, একটা মেট্রো ছুটে গেল অলরেডি, আর কিছুক্ষণ পরে আবার একটা মেট্রো চলে আসবে, সেটা নিয়ে চাপ নেই। তো চলো বেরোই, দেখি কি হয়। এখন আমরা আছি চাঁদনি মার্কেটে। এখান থেকে আমরা যাব জামে মসজিদে, বড় জামে মসজিদ সেটাতে দিল্লির। তো ব্যাপারটা হচ্ছে এখানটাই আমরা যেখান থেকে ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে পাহাড়গঞ্জ। সেই পাহাড়গঞ্জ থেকে আশ্রম মেট্রো স্টেশন থেকে ধরে রাজীব চকে এলাম, রাজীব চক থেকে তারপর আবার মেট্রো চেঞ্জ করে আমরা এলাম চাঁদনি চক। চাঁদনি চক থেকে আমরা এখন যাব জামা মসজিদে, দিল্লির বড় জামা মসজিদে আমরা যাব। তারপর সন্ধ্যাবেলা আমরা ঢুকবো চাঁদনি চক মার্কেটে, ওখানটা কিছু বাজারঘাট করবো, বাজারঘাট করে তারপর একবারে রুমে ফিরবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ লাইফের আমিও প্রথমবার এক্সপিরিয়েন্স এরকম টোটোর পিছন দিকটাতে। আমি আর দাদা আছি, আর এখান থেকে ওমেক্স মলটার সামনে দিয়ে এটার পিছন দিকটাতেই আছে আমাদের মেট্রো স্টেশন, চাঁদনি চক মেট্রো স্টেশন। তো এখানটাতে আমাদের পার হেড সাওয়ারি কত লাগলো জায়গা? 20 টাকা করে লাগলো আমাদের 20 টাকা করে লাগলো পার হেড সাওয়ারি। এরকমই যদি আসো তাহলে এরকমই নেবে, কারণ আমাদেরকে প্রথমে 40 টাকা সাওয়ারি বলছিল, ঠিক আছে, 40 টাকা পার হেড। তো একটু বার্গেনিং করতে হবে, নাহলে কিন্তু এই রাস্তায় চলতে পারবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জামা মসজিদে যেতে যেতে আমাদের যেটা রাস্তা দিয়ে জামা মসজিদ যাচ্ছে আর কি, চাঁদনি চক মার্কেট থেকে, সেই রাস্তার একদম ডান হাতেই পড়বে, তোমাদেরকে দেখাই, ডান হাতেই পড়বে হচ্ছে রেড ফোর্ট, লালকেল্লা। এখান থেকে এটাই হচ্ছে তোমার এন্ট্রেন্স লালকেল্লার। রাস্তাতে অতিরিক্ত জ্যাম, খুবই জ্যাম। লালকেল্লার সামনে এখানে মেলা বসেছে, অতিরিক্ত ভিড় ভাই, এত ভিড়। বাপ রে বাপ, একটা জায়গাটা দেখেই মাথা নষ্ট বন্ধুগণ। একবার তোমরা শুধু জায়গাটা দেখো, কত বড় একটা জায়গা। ভিডিও জুম করলে ফেটে যাচ্ছে। তোমরা আমার ভিডিওটা দেখতে হবে না, তোমরা যখন আসবে তখনই দেখবে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের মসজিদে, জামা মসজিদে। আর মসজিদের সামনেই এখানে বিরাট বড় বাজার বসে। আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে এইটা। আমি আর আমার মামা এন্ট্রি করলাম জামা মসজিদে। এগুলো সবাই আমার সাবস্ক্রাইবার, আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। এইটাও সম্ভব? সবাই আমার সাবস্ক্রাইবার, সবাই A to Z। नया फोन हो, এটাও नया फोन हो, হ্যাঁ। आप कौन हो? ओ भाई मारो मुझे, मारो मुझे मारो। চলো আমরা এখন সেলফি টেলফি তুলি, ছবি টবি করি। তোমরাও একবার দেখো জায়গাটা। ও গেটটাও দেখো, এটা হচ্ছে গেট। এখান থেকে গেটে ঢোকার সময় যেটা হলো সেটা হচ্ছে যে চটি খুলে ওখানটা জমা করতে হলো গেটের বাইরেই। এখানে সবাই চটি খুলে এখানে আসবে, তো ইনিংসে তো রেখেছে কেন? কিন্তু তবুও এখানটা থেকে কেউ নিয়ে চলে এসেছে, বেড়াবো না। আর এইটা হচ্ছে জামে মসজিদ, সব থেকে বড় জামে মসজিদ, দিল্লির জামে মসজিদ। কি সুন্দর, কি বড় জামে মসজিদে। ঢুকে তোমরা ভিড়টা শুধু একবার দেখো। এটা হচ্ছে আমাদের মেন গেট। এই মেন গেট থেকে আমরা ঢুকে এখানটা জামে মসজিদের যেটা
মাঝখানে তোমরা জল দেখতে পাচ্ছ, সেখানটায় উজু টুজু করা হয়। এখানে সবাই উজু টুজু করে এই যে চারিপাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে নামাজ টামাজ পড়বে। ইমতিয়াজ, কেমন লাগছে ঘুরতে? ঘুরতে কেমন লাগছে? কি 50 रुपया कट ओवर एक्टिंग के वजह ফালতু ওভার অ্যাক্টিং করে, একে দিয়ে কোনো কাজ হবে না। বাক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর একটা যেটা জিনিস তোমাদেরকে দেখাতে চাইবো আমি, সেটা হচ্ছে যে এই যে জামে মসজিদ আছে, এই জামে মসজিদের এই যে গেটটা, পশ্চিম দিকের যে গেটটা, এই পশ্চিম দিকের গেটটা দিয়ে কিন্তু যে মাঝখানে যে জায়গাটা আছে, এই মাঝখানে জায়গাটা থেকে ওই দিকটা একদম ছোট্ট করে লাল কেল্লা দেখা যায়। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওখানটা কিন্তু লাল কেল্লা দেখা যায়, ঠিক আছে? খুব সুন্দর একটা দৃশ্য, দেখতে ভালো। আসো, চেটে দেখো, চেখে দেখো। গাইজ, আমরা এখন বেরোলাম মসজিদ থেকে। বেরোইয়ে এখন সামনে এই জায়গাটাতে বড় সড়ো বাজার বসেছে, ঠিক আছে? অনেক খাবার দোকান টোকান আছে, অনেক কিছুই আছে। খেজুরের দেখলাম একদম 100 রকমের খেজুর। তো চলো এখন বাজারটাতে দেখি কিছু খাওয়া যায় কিনা, খাবার ভালো পাওয়া যায় কিনা, কিরকম কি খাবারের দাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো। বাজারে দোকান পাশে ঘোরা হয়েছিল, কিন্তু রেকর্ডিং করতে গিয়ে কিছু ছবি উঠে গেছে, সরি, দেখাতে পারছি না। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। জামা মসজিদ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন চাঁদনি মার্কেটে। চাঁদনি মার্কেটে আমি, মেহু আর ভাই ঘুরছি, বাকিরা সবাই কোথাও চলে গেছে দোকানে, ওদেরকে আর পাচ্ছি না খুঁজে। তো দেখি দোকান পাশার কী কী সব আছে। তবে এই মার্কেটে এসে একটা জিনিস দেখলাম যে সব লোকেদের জন্য জীবিকাটা কতটা কষ্টকর। কেউ কেউ বসে বসে টাকা কামাচ্ছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে কিন্তু কাস্টমার নেই। কষ্টকর মানে খুবই কষ্টকর। যাই হোক, এখন আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে খুঁজতে বেরোলাম, সব ছন্ন ছাড়া হয়ে গেছে। তো দেখি কোথায় কি আছে। তো ফাইনালি আমি পেলাম আমাদের ফ্যামিলি মেম্বারগুলোকে, দোকানের মধ্যে ঢুকে বসেছিল। গাইস, কখনো এগুলোতে এসো না, খুব বাজে জায়গা। না না, জাস্ট কিডিং। আসো, ঘুরে যাও, দেখে যাও, অনেক বড় মার্কেট। আমার মায়ের এখন এই যে এখানটাতে আছে, নো প্রমোশন। তো এটাই, এরপর থেকে আমরা এখানে কিছুক্ষণ আর থাকবো, কিছুক্ষণ থেকে তারপর রুমে চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুখে থেকো, দূর থেকেই চাইবো। ও, ওটা তো গান হয়ে গেল। টাটা। I'm an icon, and my girl about a 10. I should fuck her.